ভাইয়েরা বন্ধুরা, প্রত্যেক যুদ্ধের সেনাপতি নবী ঘোষণা করেন একজন, কিন্তু মুতার যুদ্ধের সেনাপতি ঘোষণা করেছেন তিনজন, আর তিনজনের নামের শেষে শহীদ শব্দ লাগাইছেন। এতে করে তিনজন বুঝে গেছেন এই যুদ্ধই তাদের জীবনের শেষ যুদ্ধ, এই যুদ্ধ থেকে তারা জীবিত ফিরবেন না, কারণ তাদের নামের সাথে মায়া নবী শহীদ শব্দটা লাগাইছেন রে। তারা যেমন বুঝছেন এই কথাটা কিন্তু উপস্থিত সাহাবায়ে কেরাম তারাও বুঝে গেছেন। ভাইরা বন্ধুরা, কারণ আমার নবী রহমতের নবী, মায়ার নবী কোনো কিছুই বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার নবীকে ইশারা না করে। ভবিষ্যতের কোনো কথা বলতে গেলেই নবী আল্লাহর ইশারা পাইয়া নবী বলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি নবী নিজের থেকে কিছুই বলি না, যখন যা বলি সব আল্লাহ পাকের কাছ থেকে পায়া বলি। ভাইরা বন্ধুরা, আমার নবী যখন তিনজন সেনাপতির নাম পরপর ঘোষণা করলেন, উপস্থিত সাহাবায়ে কেরাম তারা যেমন বুঝছেন এই তিনজনও তারা বুঝছেন। প্রধান সেনাপতি করলেন, সর্বপ্রথম সেনাপতি বানাইলেন কলিজা টুকরা পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। এই যায়েদ ইবনে হারেসা নবীর এত আদরের, এত আদরের, এত মায়ার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ার নবী, দয়ার নবী যখনই যায়েদের আওয়াজ শুনতেন তখন ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে যাইতেন। যায়েদের আওয়াজ শোনা মাত্রই মায়ার নবী ঘরে কেমন কাপড় পরে আছেন সেটাও নবী খেয়াল করতেন না, তিনি দৌড় দিয়ে বের হয়ে যাইতেন, আমার যায়েদ আসছে, আমার যায়েদ আসছে। কারণ এই যায়েদ তো সেই যায়েদ যেই যায়েদ শিশুকালে মা হারাইয়া, বাবা হারাইয়া, মা হারাইয়া, বাবা হারাইয়া, সেই বাপ মা শিশুকালে হারানোর পর ডাকাতদের হাতে অপহরণ হয়ে গেছিলেন যায়েদ ইবনে হারেসা, মা বাবার একমাত্র সন্তান। ওই যায়েদকে ডাকাতের দলেরা মক্কার উকাজ নামক বাজারে বিক্রি করে দিয়েছিল গোলাম বানাইয়া। তিনি পর্যায়ক্রমে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসেন। আম্মাজান যায়েদ ইবনে হারেসাকে মায়ার নবীর কাছে হাদিয়া দিয়ে দিলেন। যায়েদ নবীর গোলাম, আল্লাহর নবীর গোলাম। মক্কার মানুষেরা জানে যায়েদ হলো মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম। এইদিকে যায়েদের বাপ মা ইয়ামেন, বাড়ি হলো ইয়ামেন। মা পাগলনির মতো রাস্তায় রাস্তায় শুধু যায়েদ যায়েদ করে ঘুরে, বাবা দেশ দেশান্তর ঘুরে, যায়েদের কোনো খবর পাওয়া যায় কিনা? নাই, নাই, কোনো খবর নাই। যেই বাপ মার সন্তান হারাইছে তারাই শুধু জানে, বাপ মাই জানে ওই সন্তানের দরদ, ওই সন্তানের মায়া। সন্তান হারানোর ব্যথা কি পরিমাণ শুধু বাপ মাই জানবে, আর কোনো বাপ মা জানবে না। যেই বাপ মার সন্তান হারাইছে তারাই যেমন বুঝবে। বাইরা বন্ধুরা, মক্কায় আসছে কিছু মানুষ, আইসা তারা নবীর সাথে যায়েদকে দেখে চিনে ফেললো। ওই মানুষগুলো একজন আরেকজনকে কয়, দেখতো পোলাটারে চিনি চিনি লাগে, কয় আমাদের যায়েদের মতো মনে হয়। হয়ে গেছে হারানোর পর 10 বছর 12 বছর, কিন্তু চেহারার মধ্যে কিছুটা যায়েদের ভাব। কয় একটু আর কনফার্ম হ, নাম জিগায়া জানছে সে নাম যায়েদ। তারা বুঝে ফেলছে সেই হারানো যায়েদ। ইয়ামিন ফিরে এসে যায়েদের বাবাকে বলতেছে, তোমার যায়েদের সন্ধান পেয়েছি বলে। কোথায়? কয় মক্কায়। কার কাছে? মুহাম্মদের কাছে। তুমি যদি পয়সা করে নিয়ে যাও, আমরা যতদূর জেনেছি মুহাম্মদ বড় নরম দিলের মানুষ, তোমরা যদি যায় তার পরিচয় দাও তাহলে তিনি তোমাদের সন্তান দিয়ে দিবে। যায়েদের বাবা তার আরেক ভাইকে নিয়ে রওনা দিয়ে দিল। যায়েদের বাবা যায়েদের এক চাচাকে লইয়া রওনা দিয়ে দিল। আল্লাহর নবীর কাছে এসে তারা বলতেছে, মুহাম্মদ আপনার গোলাম যায়েদ হলো আমার সন্তান। আজ থেকে 10 বছর আগে ডাকাতের হাতে অপহরণ হয়েছে। শুনেছি সে তোমার কাছে আছে, আপনার কাছে আছে। পয়সা লাগলে পয়সা দিব, সন্তান দিয়ে দেন, কারণ আমাদের একমাত্র সন্তান, আর কোনো সন্তান নাই। তার মা পাগলনির মতো এখনো খায় না, ঘুমায় না, স্বাভাবিক জীবন হারায় ফেলছে মা।
আল্লাহর নবী কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন, তারপরে বলতেছেন আমার কোনো পয়সা লাগবে না, বদলা লাগবে না গো। যদি যায়েদ আপনাদের সন্তান হয় আর যায়েদ যদি আপনাদের কাছে যাইতে চায়, আমার কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না। নবী ডাক দিলেন যায়েদ। পাশের রুম থেকে যায়েদ ইবনে হারেসা তিনি আসলেন। আইসাই তিনি দেখতে পেলেন বাবা আর চাচা এক জায়গায় বসা। যায়েদ দেখেই চিনে ফেলছেন, এই হলেন আমার বাবা, ইনি হলেন আমার চাচা। এক পলক নয়নে তাকায় রইছেন। বাবা দৌড় দিয়া সন্তানের গলা জড়ায় ধরে কান্দে। দীর্ঘদিন পর হারানো সন্তান বাবা পাইল। ওই বাবার হালতটা তখন কেমন কেউ বুঝবে না, কেউ বুঝবে না, বুঝবে শুধু ওই বাবা। দৌড় দিয়া গলায় জড়ায় ধরে কাঁদতেছে আর বলতেছে বাজান রে, আল্লাহ যে তোমাকে মিলাই দিছে রে বাজান। ছেলে বাবার গলা জড়ায় ধরে কান্দে আর বলতেছে বাবা, বাবা আবার দেখা হবে, কোনোদিন কল্পনাও করি নাই গো বাবা। ওই অবস্থায় নবী বলতেছেন যায়েদ রে, তুমি তাদেরকে বুঝে চিনছো? বলে চিনছি গো নবী, আমার বাবা, আমার চাচা। ও যায়েদ, ওনারা আসছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। ও যায়েদ, তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসছে। তুমি তোমার আব্বা আম্মার সাথে, তুমি তোমার বাবার সাথে, চাচার সাথে দেশে ফিরত যাইতে পারো, আমার কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই রে যায়েদ, যাইতে পারো নির্দ্বিধায়। তবে মনে রাখো, তুমি যাইতে চাইলে যাইতে পারো, আমি কোনো বদলা নিব না, কোনো বদলা নিব না, খুশি মনে তোমাকে বিদায় দিয়ে দেব। আর যদি তুমি আমি নবীর কাছে থাকতে চাও, থাকতে পারো, আমি তোমাকে বুকে জড়ায় নিব, কুলে জড়ায় নিব। আল্লাহ নবী দুইটা অপশন ছেড়ে দিলেন যায়েদের কাছে। যায় তুমি সিদ্ধান্ত দিবি, যাবা কি থাকবা, যে কোনো সিদ্ধান্ত তুমি গ্রহণ করো। এইবার যায়েদ ইবনে হারেসা চিন্তায় পড়ে গেলেন। বাবা ডাক দিয়ে বলতেছে বাবা, তোর মা পাগল, রাস্তায় রাস্তায় শুধু যায়েদ করে মা কাঁদতেছে রে বাজান। বাবা চল, মায়ের কাছে চল। যায়েদ ইবনে হারেসা একবার বাবার দিকে তাকান আর একবার নবীর চেহারার দিকে তাকান। একবার বাবার চেহারার দিকে, আবার নবীর চেহারার দিকে। কিছুক্ষণ পর চেহারাটা মাটির দিকে নিয়ে নিছেন, আর কারো দিকে তাকান না, চোখ থেকে দর দর করে পানি ঝরছে। আল্লাহ নবী জিজ্ঞেস করেন যায়েদ বলো না, তুমি কার কাছে থাকতে চাও, কোথায় তুমি যেতে চাও? যায়েদ এইবার মাথাটা উঠে আমার নবীর নুরানি চেহারার দিকে তাকায় কাঁদতেছেন, আর বাবার দিকে তিনি তাকান না, তাকায় বলতেছেন নবী গো, ও মায়ার নবী, আমি সিদ্ধান্ত নিয়েছি, মা ছাড়তে পারি, বাবা ছাড়তে পারি, কিন্তু আমি আপনাকে ছাড়তে পারবো না গো নবী। বাপ মা হারানোর পর ডাকাতদের হাতে যতদিন ছিলাম, আমি মনে করতাম মানুষ 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 না, মানুষ হায়ওয়ান। মানবতা, দরদ, মায়া বলতে মানুষের কাছে কিছুই নাই। আমি মনে করতাম মানুষ নামে কিছু জানোয়ার। কিন্তু আপনার কাছে আসার পর আমি যেই পরিমাণ মায়া পাইছি, মহব্বত পাইছি, আদর পাইছি, ভালোবাসা পাইছি, হারানো বাবা আমার সমস্ত বেদনার কথা আমি ভুলে গেছি। আমি যে হারানো এক সন্তান, আপনার আদর পাই আমি সেই কথা ভুলে গেছি গো নবী। বাবার আদরও পাইছি আপনার কাছে, মায়ের আদরও পাইছি আপনার কাছে। অতএব নবী গো, আমি সিদ্ধান্ত নিয়েছি, বাকি জীবন আমি আপনার কদমে থাকতে চাই, আমি আপনার খাদেম হয়ে থাকতে চাই, আমি মা বাবার কাছে যেতে চাই না। বাবা চিৎকার দিয়ে উঠছে, বাবা যায়েদ, কও কি তুমি, কও কি তুমি রে বাবা? আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী, সাথে সাথে তিনি বসা থেকে উইটা যায়েদকে বুকে জড়ায় নিয়া দৌড় দিয়ে আল্লাহ নবী বের হয়ে গেছেন। এক দূরে সাফা পাহাড়ের উপর উইটাই নবী এলান করলেন, মক্কার মানুষের শুনো, এতদিন পর্যন্ত তোমরা জানতে আমার যায়েদ হলো আমার গোলাম, আজকে নতুন করে জেনে নাও, আমি যায়েদকে আজাদ করে দিলাম। শুধু আজাদ না, যেই যায়েদ তার হারানো বাবা পায়া, মা পায়া, বাপ মার কাছে যাইতে চায় না, আমি নবীর কাছে থাকবার সিদ্ধান্ত দিয়ে দেয়। তোমরা ভালো করে জেনে নাও, আজ থেকে যায়েদ হলো আমার পুত্র, আজ থেকে যায়েদ হলো আমার পালক পুত্র। আল্লাহ নবী, রহমতের নবী ঘোষণা দিয়ে জানায় দিলেন, যায়েদ ইবনে হারেসা, হারেসার সন্তান যায়েদ মুহাম্মদের পালক পুত্র।
এরপর থেকে যায়েদ ইবনে হারেসা নবীর কাছেই থাকেন। বাবা দৌড় দিয়ে আইসা যায়েদের বুকে জড়ায় কান্দে আর বলতেছে, বাজান রে, আমিও খুশি হয়েছি রে বাজান, তোমার এই সিদ্ধান্ত শুই না আমাদের মনে আনন্দ। একজন মানুষ কতটা মহব্বত করলে পরে সন্তান বাপ মা ভুলে যাইতে পারে। তুমি যে মুহাম্মদের কাছে কত আরামে ছিলা, কত শান্তিতে ছিলা, আমাদের বুঝতে কোনো বাকি নাই। সন্তানের আরাম আয়েশটাই বাপ মা সবচেয়ে বেশি চায়, সবচেয়ে বড় কামনা। অতএব বাবা, তুমি মুহাম্মদের কাছে আরামে আসো, শান্তিতে আসো, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। তুমি থাকো, মাঝে মাঝে তোমার মাকে নিয়ে তোমাকে দেখতে আসবো, মাঝে মাঝে তোমার মাকে নিয়ে তোমাকে দেখতে আসবো। আল্লাহ নবী মুতার যুদ্ধের প্রথম সেনাপতি করেছেন আদরের কলিজার ওই সন্তান যায়েদ ইবনে হারেসাকে। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী বললেন, যাও যার যার পরিবারের কাছ থেকে তোমরা বিদায় নিয়ে আসো, বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা তিনিও বুঝে গেলেন এই যুদ্ধ তার জীবনের শেষ যুদ্ধ, তিনি আর এই যুদ্ধ থেকে জীবিত ফিরে আসবেন না। যায়েদ আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে নিলেন, জীবনের শেষ বিদায়। আমার নবীও জানতেছেন এই যুদ্ধই তার কলিজার সন্তান পালক পুত্র যায়েদ ইবনে হারেসার জীবনের শেষ যুদ্ধ। নবী বিদায় দিয়ে দিছেন, যায়েদ বিদায় নিয়ে নিছেন, জীবনের শেষ বিদায়। জাফর ইবনে আবি তালিব বাড়িতে গেলেন, বিবির কাছে যায় বলতেছেন, বিবি গো বিদায় দাও, ও বিবি বিদায় দাও। জাফরের বিবি তখন বলতেছেন, স্বামী গো বিদায়, কোনো আপত্তি নাই, বাধা নাই, আপনি আল্লাহর নবীর কথায় দাওয়াতের কাজে দিনের জন্য দিনের স্বার্থে আপনি যুদ্ধে যাবেন, বাধা নাই, কোনো আপত্তি নাই, কোনো জোর নাই। কিন্তু স্বামী গো, আমি একটা দোয়া করতে চাই, আপনি আমার সাথে দোয়াতে আমিন আমিন বলবেন। এই কথা বলতেই জাফর ইবনে আবি তালিব বলতেছে, ঠিক আছে বলো, তুমি কি দোয়া করবা, দোয়া করো। জাফর ইবনে আবি তালিবের বিবি হাত উঠে আল্লাহর কাছে কান্দে আর বলতেছে, মালিক, এই যুদ্ধে তুমি আমার স্বামীকে, এই যুদ্ধে তুমি মুসলমানদেরকে বিজয় দান করিও। জাফর ইবনে আবি তালিব বলতেছেন আমিন। দ্বিতীয় দোয়া করতেছেন, আল্লাহ মুসলমানদের শক্তি সাহস তুমি বাড়ায় দিও। জাফর ইবনে আবি তালিব বলতেছেন আমিন। 3 নম্বর দোয়াটা বিবি করতেছে, আল্লাহ, এই যুদ্ধে তুমি আমার স্বামীকে গাজী বানায়া জীবিত অবস্থায় আমার কোলে আবার ফিরায় দিও, কারণ তার 2টা সন্তান আছে, ছোট ছোট 2টা সন্তান আছে। যেই মাত্র ফিরায়া আল্লাহ জীবিত অবস্থায় ফিরায় দিয়া এই দোয়া করছেন, এমনি জাফর ইবনে আবি তালিব তলোয়ারের বাট দিয়া বিবির হাতখানা আস্তে করে নামায়া দিয়া বলতেছে, বিবি গো, তোমার আগের 2টা দোয়া আল্লাহ কবুল করবে, কিন্তু তোমার 3য় দোয়া আল্লাহ কবুল করবে না গো বিবি। কারণ আমার নবী, মায়ার নবী, আমার পরে আরো একজন সেনাপতির নাম নবী ঘোষণা করেছেন, আর আমার নামের সাথে শহীদ শব্দ নবী লাগাইছেন। অতএব বিবি গো, আমি যুদ্ধ থেকে জীবিত ফিরবো না, এই ব্যাপারে ইয়াকিন, এই ব্যাপারে ইয়াকিন। বিবি বিদায় দাও, জীবনের শেষ বিদায় দাও, আল্লাহর তৈরি জান্নাতে দেখা হবে। সন্তান দুটোটা বাবাকে জড়ায় ধরছে, বাবার সামনে ঈদের সময় বাচ্চাদের, সন্তানদের বাবা ঈদের কাপড় কিনে দিতেছে বন্ধুদের, তুমি কি আমাদের জন্য ঈদের কাপড় কিনে দিবা না? জাফর ইবনে আবি তালিব দুটোটা সন্তানের মাথায় হাত বুলায় কান্দেন আর বলেন, বাবা জান্নাতে আল্লাহ জান্নাতি পোশাক পরাবে, ঈদের কাপড় পরাবে, আল্লাহ পরাবে। বাবা সন্তানের গালে চুমু দিয়া জাফর ইবনে আবি তালিব ভালো করে তিনি জানতেছেন, অবুঝ 2টা শিশু, এই চুমুটাই তার জীবনের শেষ চুমু, আর সন্তানকে আদর করার সুযোগ দুনিয়ায় পাবেন না। সন্তানকে আদর দিয়া জাফর ইবনে আবি তালিব তিনি রওনা হয়ে গেলেন। বাইরা বন্ধুরা, এদিকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও তো রওনা দিয়ে দিবেন। নতুন বিবাহ করেছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এখনো বাসর ঘর হয় নাই, এখনো নতুন বিবিকে দেখাটা পর্যন্ত হয় নাই। ওই অবস্থায় মায়ার নবী যুদ্ধের ডাক দিয়া দিচ্ছেন, সেনাপতিও ঘোষণা করেছেন আর বলে দিয়েছেন, বিবির কাছ থেকে, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি চলে আসলেন ঘোড়ার পিঠে সওয়ার হইয়া
আন্দরের বাহিরে তাইকা যুদ্ধের পোশাক পরা অবস্থায় ঘোড়ার পিঠে তাইকে ডাক দিলেন, বিবি গো, ও বিবি আমাকে বিদায় দাও। আল্লাহ নবী যুদ্ধে যাওয়ার জন্য আদেশ দিয়েছেন, আমি যুদ্ধে যাইতেছি, আমাকে বিদায় দাও। দেখা হবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি জান্নাতে। বিবি আন্দরের ভিতর থেকে ডাক দিয়া বলতেছে, স্বামী গো, একটু দয়া করে তুমি আন্দরের ভিতরে আসো গো স্বামী, এক নজর আমি তোমার নুরানি চেহারাটা একটু দেখতে চাই, যেন হাসরের মাঠে আমি আমার স্বামীকে দেখলে চিনতে পারি। স্বামী গো, এতটুকু পরিচয়ের জন্য তুমি একটু ভিতরে আসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কয়, না না, ভিতরে আসতে পারবো না গো বিবি, দেরি হয়ে যাবে। আর শুনেছি তুমি মক্কার বড় সুন্দরী নারী, তুমি মক্কার বড়, শুনেছি তুমি আরবের বড় সুন্দরী নারী, শুনেছি তুমি আরবের বড় সুন্দরী নারী। আরব জাহানের মধ্যে যতগুলো সুন্দরী তার ভিতরে তুমি অন্যতম। আমি তোমার সাথে দেখা করতে পারবো না, তোমাকে দেখলে তোমার মায়াবী চেহারা, নুরানি চেহারা যুদ্ধের ময়দানে আমার চোখের সামনে ভাসতে পারে, তখন যুদ্ধ করতে ব্যাঘাত ঘটবে। না না, আমি এমনটা করতে পারি না। বিবি বলতেছে, আমি গো, আমি শুনেছি তুমিও মদিনার বড় সুন্দর সুঠামদের একজন তরুণ যুবক, একটা নজর শুধু দেখবো হাসরের মাঠে চেনার জন্য, পরিচয় পাওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কয়, না। এরপরও বিবি আন্দরের ভিতর থেকে বাহিরে আয় না, কারণ পর্দা লঙ্ঘন হবে। এতটা পর্দার গুরুত্ব ছিল, জীবনের শেষ বিদায়টা দিতে যায় বিবি তার স্বামীকে, কিন্তু ঘর থেকে বের হয় না, পর্দার লঙ্ঘন হবে এজন্য বের হয় না। আড়াল থেকে ডাকতেছে ভিতরে যাওয়ার জন্য, ভিতরে যাওয়ার জন্য। ভাইরা বন্ধুরা, ইসলাম পর্দার বিধানটারে কত গুরুত্ব দেয়, কত গুরুত্ব দেয় রে ভাই। এই ভাই যে যেখানে যেই সমাজে যেই ঘরে পর্দার বিধান, শরীয়তের পর্দার বিধান 100 চালু আছে, ওই জায়গায় শান্তি আছে, শান্তি আছে। যেখানে পর্দা নাই ওই ঘরে শান্তি নাই, যেই সমাজে পর্দা নাই ওই সমাজেও শান্তি নাই। অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে শুধু পর্দা না থাকার কারণে। 14 বছর সশ্রম কারাদণ্ড, দর্শকের মৃত্যুদণ্ড দিয়া কোনো লাভ নাই, কোনো লাভ নাই। দর্শন বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত পর্দার আইন চালু না হবে। দর্শকের শাস্তি হইতেছে, কিন্তু দর্শন বন্ধ তো হয় না। ভাইরা, পর্দার আইন চালু করা ছাড়া, পর্দার আইন চালু করা ব্যতীত কোনো দিন সমাজ থেকে দর্শন, ইফটিজিং বন্ধ করা যাবে না, শান্তি ফিরে আনা যাবে না। ভাইরা বন্ধুরা, কিন্তু আফসোস, আজকে মুসলমানের দেশ, আজকে মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশ, ওলি আল্লাহর দেশ, শাহজালাল, শাহ পুরান, শাহ মাকদুম, শাহ আমানতের দেশ। সেই দেশে আজকে স্কুলে পর্দা পরে গেলে, বোরকা পরে গেলে পরে কোনো শিক্ষিকা তারা মারধর করে, অপমান করে, লাঞ্ছিত করে। দেখা যায় আমাদের হবিগঞ্জে এরকম একটা ঘটনা ঘটেছে। ভাইয়েরা বন্ধুরা, বড় আফসোস, এই 360 আউলিয়ার জমিনে যদি এমন করা হয়, কোনো একজন স্কুল ছাত্রীকে পর্দা করে আসার কারণে যদি তারা মারধর করা হয়, তাহলে ওই শিক্ষিকার কাছ থেকে আর প্রতিষ্ঠানের কাছ থেকে কি আদর্শ শিখবা? তার কাছ থেকে কি নেওয়ার আছে? কিছুই নাই, কিছুই নাই। কারণ পর্দা যেখানে নাই সেখানে শুধু অঘটন আর অঘটন, সেখানে নারীর ইজ্জত নাই, সম্মান নাই। পর্দা যেখানে আছে সেখানে নারীর ইজ্জত আছে, সম্মান আসে। সহজ কথা, এটা বেশি ব্যাখ্যা করে বোঝানোর প্রয়োজন নাই। এজন্য ইসলাম এতটা গুরুত্ব দিয়েছে, এতটা গুরুত্ব দিয়েছে। পর্দার বিধান জবান থেকে শুরু করেছে, নারীদের জবান থেকে আল্লাহ পর্দার বিধান শুরু করেছেন, চোখের দেখা থেকে আল্লাহ পর্দার আলোচনা শুরু করেছেন। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। আল্লাহ বলে, হাঁটতে গেলে পুরুষ তুমিও মাথা নিচের দিকে দিয়ে রাখো, নারীকেও বলছেন মাথা নিচের দিকে দিয়ে হাইটো। প্রয়োজনে তুমি রাস্তায় যদি বের হও, মাথা নিচের দিকে রাখো, পর পুরুষের দিকে উপর হয়ে তাকায়ও না। পুরুষকেও বলছেন তুমিও নারীর দিকে ওইভাবে পর নারীর দিকে উপর হয়ে তাকায়ও না। আহা, রাস্তাঘাটে বের হবে কিছু নারী, আল্লাহ নবী এক ভবিষ্যৎবাণী করেছেন যে এই নারীগুলা এরা জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না, জাহান্নামের লাকড়ি হবে। কারা এরা? দুই দল, একদল পুরুষ আর একদল নারী। সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন সিয়াতুন কাযনাবিল বাকর
ইয়াদরিবুনা বিহান্নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখত লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। দুই দল মানুষ নবী বলেন ওরা জাহান্নামী, আমি এদেরকে দেখে যেতে পারি নাই। একদল হলো পুরুষ, ওদের হাতে থাকবে চাবুক, ওরা যারে মন চায় তারে মারবে, যারে মন চায় তার উপরে শাসন করবে, যারে মন চায় তারে অপমান করবে, ক্ষমতার বড়াই দেখাবে। আরেক দল বলছেন নবী নিসাউন কাসিয়াতুন, আরেক দল হলো নারী, ওই নারীরা কারা? নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, কাপড় পরবে কেন কাপড় গায়ে নাই, কাপড় গায়ে আছে কিন্তু মনে হবে নাই, উলঙ্গের মতো। আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, রাস্তা দিয়ে হাঁটবে, পরপুরুষকে তার দিকে আকৃষ্ট করবে এমন ঢঙ্গে হাঁটবে, আবার সে পরপুরুষের দিকে চুলটাকে উটের কুজের মতো বানায় রাখবে। রুউসুহুন্না কাসনিমাতিল বুখত, নবী বলেন চুলের খোপাটা যেন উটের কুজের মতো হবে, ডলায়া ডলায়া রাস্তা দিয়ে হাঁটবে, পরপুরুষ তার দিকে আকৃষ্ট হবে, সে পরপুরুষের দিকে আকৃষ্ট হবে। লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। যেই মহিলারা এইভাবে বেপরদায় রাস্তায় বের হয়, যার দিকে তাকায় পুরুষ আকৃষ্ট হয়, পুরুষই তারে নিয়ে বিভিন্ন ধরনের চিন্তা করে, কল্পনা করে, ওই নারী যেই নারীকে নিয়ে পরপুরুষ কল্পনা করার সুযোগ পায় তার চালচলনের কারণে, তার পোশাক আশাকের কারণে, তার বেপরদার কারণে, আল্লাহ নবী বলে এই মহিলা সে যত বড় নামাজি হোক, যত বড় হাজি হোক, যত বড় দিনদার ফ্যামিলির মেয়ে হোক, তার বাবা নামাজি হোক আর মা হাজি হোক, যত যাই হোক, এইভাবে যদি বেপরদায় বের হয়, আল্লাহ নবী বলেন সে জান্নাতে যাবে তো নাই, এমনকি জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এজন্য মা বোনেরা, নামাজ যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। ভালো করে ইয়াদ রাখো ভাইরে, পর্দা বাহিরে যেমন আছে ঘরের ভিতরও আছে, ঘরের ভিতরে পর্দা আরো বেশি জরুরি দরকার। বাহিরে তো অঘটন কম হয়, বাহিরে অঘটন ঘটলে মানুষ দেখে ফেলে, এজন্য ভয় হয়, কিন্তু অনেক ফ্যামিলির ঘরের মধ্যে অঘটন ঘটতেছে, কেউ জানে না, কেউ জানে না, নীরবে নীরবে অঘটন ঘটতেছে। চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো বোন, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, পর্দা করা ফরজ, দেখা করা হারাম। এই সমস্ত জায়গার মধ্যে আমরা পর্দা মাইনা চলো। আপন চাচা সারা চাচতলি চাচা, চাচাতো চাচা, আপন মামা সারা চাচাতো মামা, আপন দাদা সারা চাচাতো দাদা নানা, এদের সাথে পর্দা করা ফরজ। সাবধান, ওদের কাছে যাওয়া যাবে না। যুবতী একটা নারী, সে যদি এরকম ভাবে এদের কাছে যায়, তারা যদি মাহরাম না হয়, অবশ্যই অঘটন ঘটবে ঘরের ভিতরে, কেউ টার পাবে না। আজকে সমাজে বাহিরের চেয়ে ঘরের ভিতরে অপরাধ ঘটতেছে বেশি, অন্যায় বেশি হচ্ছে, জিনা ব্যভিচার বেশি হচ্ছে। ভাইয়েরা বন্ধুরা, এজন্য আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী ডাক দিয়া বলতেছে, স্বামী গো, একটা নজর শুধু দেখবো গো স্বামী, আসো। এইবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতেছেন, না গো বিবি, না, যতই তুমি বলো আমি তোমার কাছে দেখা করব না গো বিবি। হাসরের মাঠে তুমি আমাকে চিনতে চাও, হাসরের মাঠে তোমার আমার পরিচয় করায় দিবেন আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। सैयदे कौनैन तेरी जानिसारों को सलाम, सैयदे कौनैन तेरी जानिसारों को सलाम, यानी गिरदोने नबूवत के सितारों को सलाम, यानी गिरदोने नबूवत के सितारों को सलाम, उन हिजाजी गाजियों को शहसवारों को सलाम, यानी गिरदोने नबूवत के सितारों को सलाम, अंबिया के बाद उनके। আমার ভাইরা বন্ধুরা, জন্য বলতেছি, আমার নবী রহমতের নবী, মায়ার নবী, সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবির কাছ থেকে বিদায় নিয়ে গোড়ার পিঠ থেকে না নাই মাই তিনি রওনা দিয়া দিলেন। যুদ্ধের ময়দানে যায় পৌঁছে গেলেন তারা। এইবার মুতা নামক জায়গায় পৌঁছেই তারা টের পেয়ে গেলেন যে দুশমন তাদের মোকাবেলায় 2 লাখ, রোম সম্রাট 2 লক্ষ সৈন্য পাঠাইছে আর তারা মাত্র 3000। মনোবল ভেঙে যাওয়ার মতো উপক্রম। জাফর ইবনে আবি তালিব জুম্মার নামাজের জন্য তিনি অপেক্ষায় ছিলেন। জীবনের শেষ নামাজটা তিনি নবীর পিছনে পড়বেন। আল্লাহ নবী জুম্মার নামাজ পড়ে যখন সাহাবীরা দেখলেন, কি রে জাফর, তোমার তো এখানে থাকার কথা না, তোমার তো যুদ্ধে যাওয়ার কথা। নবী গো,
আমি বুঝে গেছি এই যুদ্ধ আমার জীবনের শেষ যুদ্ধ, কারণ আপনি আমার পরে আরো একজন সেনাপতির নাম বলেছেন, আমার নামের পরে শহীদ শব্দ লাগাইছেন। এজন্য আমার মনের তামান্না ছিল গো নবী, জীবনের শেষ জুম্মাটা যেন আমি আপনার পিছনে পড়ে যাই, জীবনের শেষ জুম্মাটা যেন আপনার পিছনে পড়ি, এটা আমার মনের ইচ্ছা ছিল, তামান্না ছিল। আল্লাহ নবী বলেন, জাফর ঠিক বলেছো তো, সত্য বলেছো, তবে শোনো রে জাফর, তোমার চিন্তাধারা ঠিক আছে, কিন্তু মনে রাখো জিহাদে যাওয়ার জন্য তোমার আগে যারা রাস্তা থেকে বের হয়ে, ঘর থেকে বের হয়ে গেছে, মদিনায় নবীর পিছনে নামাজ পড়ার ইচ্ছা আকাঙ্ক্ষা পেশ করে নাই, জিহাদে যাওয়ার জন্য তোমার আগে যারা রওনা দিয়ে দিছে, আমি নবী দেখতেছি তারা তোমার 500 বছর আগে জান্নাতে চলে যাচ্ছে। যদিও একসাথে যুদ্ধ করবা, একসাথে শহীদ হইবা, তবুও তারা তোমার 500 বছর আগে জান্নাতে যাবে, শুধু জিহাদে তোমার আগে রাস্তায় বের হওয়ার কারণে। জাফর ইবনে আবি তালিব কয়, নবী গো, আমার ঘোড়াটা অনেক তেজি, আমি ওদেরকে পেয়ে যাব। ভাইরা বন্ধুরা, ওই জায়গায় যাওয়া মাত্রই যখন তারা শুনলো 2 লক্ষ দুশমন, এখন কি করবে? কারো কারো মনোবল ভেঙে গেল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জালামি ভাষণ দিলেন, ভাইরা তোমরা দুর্বল হয়ে পড়েছো, কেউ বলতেছো আমরা মদিনায় চলে যাই, কেউ বলতেছো আমরা নবীকে জানাই, নবী আরো কিছু সৈন্য আমাদের সহযোগিতার জন্য নবী পাঠিয়ে দিবেন। নবী তো জানতেন না আমরা মোকাবেলা করব 2 লক্ষের। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, শোনো, তোমরা কি বলতেছো? কোথা থেকে তোমরা পালাইতে চাও? যে জিনিসটা তোমরা চাও এর থেকে বুঝি পালাইতে চাও? তোমরা তো চাও, আমরা তো চাই শাহাদতের মরণ, শাহাদতের মরণ চাই, শাহাদতের মরণ। এখন বুঝো এই শাহাদত থেকে তোমরা ভাগতে চাও। আরে মুসলমানের কোন ধরনের তাদের কোনো চিন্তা নাই, ক্ষতি নাই, তাদের কোনো লোকসান নাই। শহীদ হলো মুসলমানের লাভ, গাজী হলো মুসলমানের লাভ, শহীদ হলে আল্লাহর তৈরি জান্নাতে। আল জিহাদ মুখতাসারু তরিকিন ইলাল জান্নাহ। মুসলমান কখনো স্বর্ণ বলের উপরে যুদ্ধ করে না, শক্তি বলের উপরে যুদ্ধ করে না, মুসলমান যুদ্ধ করে আল্লাহর গায়বী সাহায্যের উপর। বদরের ময়দান সাক্ষী রয়েছে মাত্র 313 জন, দুশমন ছিল 1000, জয় হয়েছে মুসলমানের। তোমরা কি ভুলে গেছো বদরের সেই কাহিনী? তাহলে কেন সৈন্য সংখ্যার উপরে ভয় পাচ্ছ? আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। ওনার এই জ্বালাময়ী বক্তব্য শোনার পর সবার মনোবল আবার চাঙ্গা হয়ে গেল, আবার সবাই একমত হয়ে গেলেন, যুদ্ধ করে করে আমরা শহীদ হয়ে যাব, প্রয়োজনে শহীদ হয়ে যাব, তবু আমরা যুদ্ধের ময়দান ত্যাগ করব না। বাইরে যুদ্ধ শুরু হয়ে গেল 2 লক্ষের মোকাবেলায় মাত্র 3000 প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের পতাকা। আল্লাহর নবী দুর্বল, অসুস্থ, আহত কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী মসজিদে নববীর ভিতরে বসা। ওই অবস্থায় মুতার যুদ্ধের চিত্রটা আল্লাহ পাক জিবরাইল মারফতে নবীর চোখের সামনে টিভির পর্দার মতো তুলে ধরেছেন। আল্লাহ নবী দেখতেছেন যুদ্ধ শুরু হয়ে গেছে। ইসলামের পতাকা যায়েদ ইবনে হারেসার হাতে, প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসার হাতে। যুদ্ধ চলল, তুমুল বেগে যুদ্ধ অবর। ওই দুশমন 2 লক্ষ, মুসলমান মাত্র 3000। এক পর্যায়ে তারা যায়েদ ইবনে হারেসাকে শহীদ করে ফেলল। আল্লাহ নবী রহমতের নবী মসজিদে নববীর মধ্যে যখন যায়েদ ইবনে হারেসার শাহাদতের চিত্রটা দেখলেন, নবী চিল্লানি দিয়ে উঠলেন, সাহাবীরা রে, এই মুহূর্তে আমার যায়েদকে শহীদ করে দিয়েছে দুশমন, কিন্তু যায়েদ পতাকা হাত থেকে ফালায় নাই, পতাকা ধরে রাখছে। আর দ্বিতীয় খলিফা জাফর ইবনে আবি তালিব পতাকা হাতে নিয়ে নিছে। তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ নবী চোখের সামনে দেখতেছেন কলিজার টুকরা সন্তান, আদরের সন্তান, ওই পালক সন্তান যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলেন। এইবার ইসলামের পতাকা জাফর ইবনে আবি তালিবের হাতে। আল্লাহর নবী রহমতের নবী, মায়ার নবী, তিনি দেখতেছেন যুদ্ধ শুরু হয়ে গেল, জাফরের নেতৃত্বে যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে দুশমন ওনার ডান হাতটা কেটে ফেললো, সাথে সাথে বাম হাতে পতাকা নিয়ে নিলেন, বাম হাতটাও কেটে ফেললো। নবী সাহাবীদেরকে আওয়াজ দিয়া বলেন, সাহাবীরা, এই মুহূর্তে আমার জাফরের ডান হাতটা বেঈমানরা কেটে ফেলেছে, দুশমন কেটে ফেলেছে, কিন্তু আমার জাফর পতাকা ছাড়ে নাই রে, পতাকা বাম হাত দিয়ে ধরছে। এই বাম হাতটাও দুশমন কেটে ফেলেছে, আমার জাফরের দেহটাও দ্বিখণ্ডিত করে ফেলেছে।
আমার জাফর মাটিতে পড়ে গেছে, এরপর পতাকা ছাড়ে না, কামড় দিয়া পতাকা ধইরা রাখছে, হাত থেকে কামড় দিয়া পতাকা ধরে রাখছে, মাটিতে ফালায় না। আল্লাহ নবী রহমতের নবী বলেন সাহাবীরা, এইবার তৃতীয় খলিফা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সে দৌড়ে আসছে ইসলামের পতাকা হাতে নেওয়ার জন্য, কিন্তু জাফর তো পতাকা কামড় ছাড়ে না, এমন ভাবে কামড় দিয়ে রাখছে দেহে প্রাণ নাই, দেহের মধ্যে প্রাণ নাই, শহীদ হয়ে গেছেন, কিন্তু আল ইসলামের পতাকা এমন ভাবে কামড় দিয়ে রাখছে মাটিতে পড়তে দেয় না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এসে টানাটানি করেন, এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতেছেন, বুঝছি এমনি হবে না, আওয়াজ দিতে হবে, এ জাফর দোস্ত, পতাকা দুশ্মনে টানে না, পতাকা টানতেছে তোমার পরে যাকে নবী সেনাপতি ঘোষণা করেছেন, আমি সেই আব্দুল্লাহ তোমার কাছ থেকে পতাকা নিতে এসেছি। যেই মাত্রই আওয়াজটা দিলেন সাথে সাথে কামড়টা ছেড়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা হাতে নিয়ে যুদ্ধ চালায়া দিলেন। ভাইয়েরা, যুদ্ধ করে করে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে। এরপরে নবী বলেন, মুসলমানের ভিতর থেকে একজনকে সেনাপতি বানানো হয়েছে পরামর্শক্রমে। তিনি কে? তিনি হলেন সাইফুল্লাহ, যার উপাধি আল্লাহর তলোয়ার, যার উপাধি, তিনি হলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু জান্নাতের ভিতরে যে কোনো জায়গায় বিচরণ করবে, কেউ তারে বাধা দিবে না। আল্লাহু আকবার। নবী বলেন, ওই চতুর্থ সেনাপতি খালিদ বিন ওয়ালিদের হাতে যখন নেতৃত্ব আসলো, নবী তো তারপরে আর কোনো সেনাপতির কথা বলেন নাই, আর তার নামে শেষে কোনো শহীদও বলেন নাই। নবী বলেছেন 4 নম্বর সেনাপতি মুসলমানরা পরামর্শ করে বানাবে। এতে করে বোঝা গেল চতুর্থ সেনাপতি যিনি হবেন তার হাতে ইসলামের জয় হবে, তিনি শহীদ হবেন না, তিনি বিজয় ছিনে আনবেন। তিনি কে? তিনি হলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি হলো সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। আল্লাহর তলোয়ার যার উপাধি হয়, আল্লাহর তলোয়ার তো ভাঙতে পারে না, তলোয়ার তো পরাজিত হতে পারে না, তলোয়ার দিয়ে যুদ্ধ চালিয়ে দিলেন। ভাইরা, খালি যুদ্ধ না, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধ শুরু করে দিলেন। প্রচন্ড বেগে দুশমনের সামনে যুদ্ধ শুরু হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে তিনি যেমন ছিলেন সাহসী বিচক্ষণ, আল্লাহর নবীর আরো একজন সাহাবী ছিলেন এমন অত্যন্ত বিচক্ষণ আর সাহসী, নাম ছিল মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খালিদ বিন ওয়ালিদের মতো একজন বিচক্ষণ এবং দুঃসাহসী একজন সাহাবী। ফাঁকিতে ওনার ঘটনাটা বলে ফেলি কম সময়ের মধ্যে। তিনি হলেন ওই মদিনার এক ইহুদি কাব ইবনে আশরাফ, নবীকে গালাগালি করে, আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করে। তো আল্লাহ নবী বলতেছেন, কাব ইবনে আশরাফের কল্লা কাইটা আমি নবীর সামনে কে আনতে পারবা? কল্লা কাইটা আমি নবীর সামনে কে আনতে পারবা? মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো গো নবী, আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, যাও, তোমাকে অনুমতি দিলাম। মুহাম্মদ ইবনে মাসলামা তিনি 2 জন সঙ্গী সাথী লইয়া কাব ইবনে আশরাফের বাড়িতে আসলেন আর তাদেরকে শিখিয়ে আনলেন, আমি যখন যা বলবো ইশারা দিয়া বলবো, কথা দিয়া নয়, চোখের ইশারায় তোমরা আমার কথাগুলি বুঝতে হবে। তিনি চলে আসলেন সঙ্গী 2 জনকে লইয়া, তলোয়ার ধারায় ধরে লইয়া আইছেন, আইয়া দরজার সামনে ডাক দিয়েছেন, নেতা। ভিতর থেকে কাব ইবনে আশরাফ কয়, একটু দাঁড়াও, আসতেছি, একটু অপেক্ষা করো। আমাদের সমাজও কিছু মানুষ আছে দেখবেন, নেতা কইয়া ডাক দিলে পরে একদম পেট ফুইলা বাতাস বুম হয়ে যায়, বুম, মহাখুশি। নেতা কইয়া ডাক দিলে হুশ থাকে না। কিরে, আপনি যদি এমনি বাজারে পান, বাজারে তাকে পাইয়া যদি বলেন, ভাই 1 কাপ চা খাওয়া, বলবে আমার পকেটে টাকা নেই। আর যদি বলেন, কিও নেতা, কখন আসলা, তখন এই নেতা ডাক যে 5 জনের সামনে দিয়েছেন, হ্যাঁ কইব কি আপনারে, দোস্ত চলো কফি খাই। কিছুক্ষণ আগে চা খাওয়ার কথা কইছেন, কই পকেটে টাকা নেই। আর যখন নেতা কইছেন তখন দেখবেন চা বাদ দিয়ে আপনার কফি খাওয়াইব। এই ডাকটা এত মজা। এই নেতা ডাক শোনার জন্য কত নেতা কত লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করতেছে, ঠিক না? কাব ইবনে আশরাফ ভিতর থেকে কয়, দাঁড়াও, আসতেছি। এরপরে সে আসলো, বিবি কাব ইবনে আশরাফের বউ, সে খুব চালাক ছিল। সে বলতেছে, স্বামী গো, কই যাও? বলে, দেখো না কত সুন্দর করে ডাক দিছে নেতা, আমার কত বড় শুভাকাঙ্ক্ষী, আমার কত বড় আস্থাভাজন, না হইলে এইভাবে ডাক দেয়, একটু দেখে আসি।
কাব ইবনে আশরাফের বউ কয় যাইও না গো স্বামী, এই ডাকটা বেশি সুবিধা লাগতেছে না, আমি ওই ডাকের মাঝে রক্তের গন্ধ পাইতেছি। দেখেন মহিলা ওই কত চালাক, কি জাত চালাক মহিলা। কাব ইবনে আশরাফ কয় কি কও তুমি, কি কইলা, হুশ আসেনি তোমার? তোমার স্বামীর এখনো তুমি চিনছই না? আরে মদিনার ভিতরে এমন কোনো লোক নাই যে তোমার স্বামীর গায়ে টুকা দিব, টুকা। এমন কোনো সাহস কারো নাই, এমন কোনো মার ছেলে জন্ম নেয় নাই। কয় না, আমার কাছে কেন জানি ডাকটা সুন্দর সুন্দর মনে হইতেছে। কাব ইবনে আশরাফ আয়েশা দেখে তিনজন মানুষ আয়েশাই বলতেছে এরা কারা? কয় দেখছে এরা মুহাম্মদ রাসূলুল্লাহর লোক। কয় কি রে বেটা তোরা আবার কেন আসলি? কয় নেতা আসছে আপনার কাছে একটা প্রয়োজনে। কয় বাবা এখন দি দেখা যায় মুহাম্মদের নেতা বাদ দিয়ে আমাকে নেতা। কয় হ্যাঁ, ভিতরে ভিতরে মহা খুশি আব্দুল্লাহ এই উবাই এইরকম কাব ইবনে আশরাফ। এইবার নবী সাহাবী তিনি বলতেছেন নেতা কি আতর মাখলেন, এত সুন্দর সুঘ্রাণ, চারদিক আতরের গ্রানে মোহিত হয়ে গেছে। কি আতর মাখলেন? কাব ইবনে আশরাফ কয় আরে ফকিন্নি, তোরা ফকিন্নির জাত, তোরা এই আতরের খবর লইয়া কি লাভ? এটা অনেক দামি আতর, এই আতর মদিনায় শুধু আমি একই মাখি বেটা। কোস কি তুই? মদিনার সবচেয়ে দামি আতর আমি মাখি, আর মদিনার সবচেয়ে সুন্দরী বউটাও আমার বউ। কয় কত বড় নাটার নাটা। সাহাবী জিজ্ঞেস আতরের কথা, হে বউর খবর দেয়, বউয়ের খবর লয়। এবার খবর হবে। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তো ঠিক আছে নেতা, এই তোমার মাথায় যে এই আতর বেয়ে বেয়ে পড়তেছে, আমি কি আতরটা একটু শুঁকতে পারবো নাক দিয়ে? আমরা তো এই আতর কোনোদিন মাখতে পারবো না, ব্যবহার করতে পারবো না, আমি কি একটু শুঁকতে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবা পারবা। বারবার যখন নেতা বলতেছেন হে খালি ফুলে খালি বাতাস নেয়। যে ফুটবল বাতাস দিলে পরে বাতাস লয়, যে ফুটবল পাম দিলে পরে পাম লয়, এই ফুটবলের লাত্তি দিতেও মজা। আর যে ফুটবল পাম দিলে পাম নেয় না, এটারে কেউ লাত্তিও দেয় না। এজন্য মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে দেখি এরে পাম দিলে পাম লয়নি, যদি পাম দিলে পাম নেয় তাহলে তারে খেলতে মজা হবে। আর 100 পাম লইছে। হ্যাঁ হ্যাঁ আতরটা মাখতে পারো, শুনতে পারো। মাথাটা খালি বাড়াইছে। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলটার মধ্যে ধরে টান দিয়ে কাছে আনলেন। কই দেখি নেতা দেখি। কাছে আনলেন, কাছে আইন না এইরকম ভাবে মাথাটা টান দিয়ে কাছে নিয়ে আসলেন। আর সঙ্গী সাথী দুজনকে ইশারা দিলেন, আর তোরা দেরি করসকে, দেখ না একদম বলির ফাডার মতো হয়ে গেছে। টান দিয়া গর্দানাটা সোজা করা মাত্রই টান টান হয়ে গেল। আর সঙ্গী সাথী দুজনে একসাথে তলোয়ার চালাইয়া কল্লাটা আলাদা করে দিল সম্পূর্ণ দেহ থেকে। এই দেহ থেকে কল্লা আলাদা করে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ নবীর সামনে আইসা মাথা দিয়া বলেন, নবী কই যে নেন আপনার দুশমনের কল্লা নেন। আল্লাহ নবী তখন বলতেছেন হাযা আদুবি ওয়া আদুবিল্লাহ। নরম দিলেন নবী, গরম অন্নি না অন্না। যেই নবী প্রাণ বাঁচান সেই নবী গরম হইয়া প্রাণ নিতেও বলেছেন, প্রাণ নিতেও বলেছেন। যেই নবীর সামনে একটা ছোট্ট পাখি পর্যন্ত জুলুমের শিকার হইতে পারে না, আল্লাহ নবী তাকে উদ্ধার করেন। সেই নবী আবার জালেমের বিরুদ্ধে এত শক্তও ছিলেন, আদেশ দিয়েছেন খুন করার, আদেশ দিয়েছেন কল্লা আনার। আবু জাহেলের কল্লা আনো, কাব ইবনে আশরাফের কল্লা আনো, নবী আদেশ দিয়েছেন। মক্কা বিজয়ের পর নবী বলেছেন 13 জনের কল্লা আনো। এজন্য বলি ইসলাম শুধু নরম হওয়া শিখায় তা না, জায়গা মতো নরম হতেও বলে আর জায়গা মতো গরম হতেও বলে। এটা ইসলামের শিক্ষা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। যুদ্ধ শুরু হয়ে গেল খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল মাগাজির মধ্যে এনেছেন, কিতাবুল মাগাজির মধ্যে তিনি এনেছেন এই মুতার যুদ্ধে 2 লক্ষ সৈন্যের মোকাবেলায় মাত্র খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 3000, এই 3000 সেনাপতি লইয়া খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ শুরু করে দিলেন। ভাইরা বন্ধুরা বলুন তো, মুসলমান যুদ্ধ করে শক্তি বলে না আল্লাহর সাহায্যে? বলেন, আল্লাহর সাহায্যে মুসলমান যুদ্ধ করে, শক্তি বলে নয়। মুসলমান যুদ্ধ করে অস্ত্র বলে, মুসলমান যুদ্ধ করে আল্লাহর গায়বী সাহায্যে বলে। আল্লাহ বলে ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
টেনশন নাই, কোনো চিন্তা নাই, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা মুমিন হও, বিজয় তোমাদেরই হবে, অবশ্যই হবে। কে দিবেন বিজয়? আল্লাহ দিবেন বিজয়। শর্ত হলো ইমানদার হওয়া লাগবে, খাঁটি মুমিন হওয়া লাগবে, হাতকে মুসলমানের হাত বানাইতে হবে, চোখকে মুসলমানের চোখ বানাইতে হবে, জবানকে মুসলমানের জবান বানাইতে হবে, চিন্তা চেতনাকে মুসলমানের চিন্তা চেতনা বানাইতে হবে। রে যুবক, রংটাকে মুসলমানের রং বানাও, ইহুদি রং ছেড়ে দাও, মদিনাওয়ালার রং ধরো। তাহলে আল্লাহ বলেন ভয় নাই, টেনশন নাই। দুশ্মনের হাতে কি পরিমাণ অস্ত্র সেটা তোমার দেখার দরকার নাই, দুশ্মনের কাছে কি পরিমাণ শক্তি সেই দিকে তোমার লক্ষ্য রাখার প্রয়োজন নাই। তুমি শুধু দেখো আমি আল্লাহ তোমার সাথে আছি না নাই। তুমি যদি বুঝো তোমার সাথে আমি আছি, আমাকে রাখার মতো, আমাকে তোমার সাথে রাখার মতো আমল যদি তোমার থাকে, আমাকে খুশি কইরা যদি তুমি চলতে পারো, তাহলে মনে রাখো আমি যদি তোমার সাথে থাকি, তামাম দুনিয়া যদি তোমার বিপক্ষে থাকে, কোনো অসুবিধা নাই। ওয়া আনতুমুল আলাউন, অবশ্যই তোমরা বিজয়ী হবে, অবশ্যই তোমরাই বিজয়ী হবে, তোমরাই বিজয়ী হবে। এজন্য ভাইরা বন্ধুরা মনে রাখবা, অস্ত্র মুসলমানদের বড়, অস্ত্র মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার নয়, সৈন্য সংখ্যাও মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার নয়। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার হলো আল্লাহর গাইবী মদদ, আল্লাহর গাইবী সাহায্য। এটাই হলো মুসলমানের সবচেয়ে বড় মদদ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে তিনি তলোয়ার চালাইলেন, একটা দুইটা তলোয়ার নয়, 9 খানা তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ভাঙছে শুধু মুতার যুদ্ধে। একটা তলোয়ার ভাঙে আর একটা তলোয়ার লন, একটা ভাঙে আর একটা তলোয়ার লন, একাধারে 9টা তলোয়ার তিনি মুতার যুদ্ধে ভাঙছেন। এক একটা গুরানি দেন, শয়ে শয়ে দুশ্মনের কল্লা জমিনে পড়ে যায়, শয়ে শয়ে দুশ্মনের কল্লা জমিনে পড়ে যায়। ভাইরা বন্ধুরা, জন্য একটা দুশ্মনও খালিদ বিন ওয়ালিদের সামনে জীবিত ফেরত যাইতে পারে নাই। লাশ আর লাশ, মুতার ময়দান শুধু লাশের স্তূপ হয়ে গেছে, লাশের স্তূপ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুতার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইসলামের এত বড় বিজয় আল্লাহ দান করেছিলেন। আল্লাহর নবী, রহমতের নবী, ওই যুদ্ধের পরই খালিদ বিন ওয়ালিদের উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। আল্লাহর তলোয়ার কখনো ভাঙতে পারে না, কখনো সেটা দ্বিখণ্ডিত হতে পারে না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা জীবন যুদ্ধ করে গেছেন, শরীরে অসংখ্য অগণিত জখম হয়েছে, কিন্তু শহীদ হতে পারেন নাই, কারণ উপাধি তো সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। এই তলোয়ার কেমনে ভাঙ্গে? এজন্য স্বাভাবিক মৃত্যু হয়েছিল হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আমার মনের বড় ইচ্ছা ছিল আমার মরণটা যেন শাহাদতের মরণ হয়, কিন্তু না, খালিদ বিন ওয়ালিদ যিনি শয়ে শয়ে যুদ্ধ পরিচালনা করেছেন, বিজয় নিয়ে এসেছেন, কিন্তু জীবনের শেষ সময়টা তিনি শাহাদতের মৃত্যু পান নাই। উপাধি সাইফুল্লাহ হওয়ার কারণে অসংখ্য অগণিত আঘাত দেহে ছিল, আল্লাহ বাঁচায় রাখছেন। প্রিয় হাজিরিন, এজন্য বলি মনে রাখতে হবে ইসলামের বিজয়, ইসলামের শক্তি সৈন্য সংখ্যার উপরে নয়, অস্ত্র বলের উপরে নয়। আজকের বিশ্ব অ্যাটম বোমা, পারমাণবিক বোমার অধিকারী পরাশক্তি দেশগুলা, যত বড় শক্তিশালী দেশে হোক, যত পাওয়ারফুল অস্ত্রই তাদের কাছে থাকুক, মুসলমান কখনো ঘাবড়ানো যাবে না। এটা আমার আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি খাঁটি মুমিন হও, ওদের হাতে কি আছে না আছে সেটা দেখার বিষয় নয়, বিজয় আমি আল্লাহ তোমাদেরকে দিব। আমরা আমাদের ঈমানকে সাজাইতে হবে, আমরা একটাই টার্গেট নিতে হবে যে আমি কিভাবে আল্লাহকে আমার সাথে রাখবো, আল্লাহর সন্তুষ্টি আমি কিভাবে পাবো। ময়দানে আমি আমেরিকাকে পাশে চাই না, আমি ময়দানে ভারতকে পাশে চাই না, আমি ময়দানে চীনকে পাশে চাই না, আমি যুদ্ধের ময়দানে আমার আল্লাহকে পাশে চাই। যেমনটা বদরে নবীর সাহাবীরা চেয়েছিলেন, আল্লাহকে চেয়েছিলেন, আল্লাহকে পেয়েছেন, যুদ্ধে বিজয় অর্জন হয়েছে। আজকের মুসলমানও শিক্ষা গ্রহণ করি যে আমরা আল্লাহকে চাই, ময়দানে আল্লাহকে পাশে চাই। আমরা যদি আমাদের আল্লাহকে, মালিককে যদি আমাদের পাশে রাখতে পারি, তাহলে বিজয় সর্বকালে মুসলমানের ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। আর যেদিন থেকে আমরা আল্লাহকে ভুলে গেছি, যেদিন থেকে আমরা আল্লাহকে সাথে রাখার কথা ভুইলা বিভিন্ন দেশ, বিভিন্ন শক্তিকে আমরা আসবাবকে আমাদের পাশে রাখার চিন্তায় লিপ্ত হয়ে পড়েছি, বড় বানায় ফেলছি আসবাবকে, বিভিন্ন দেশের শক্তিকে, সেদিন থেকে আল্লাহ নারাজ হয়ে গেছে, আল্লাহ আমাদের সঙ্গ ছেড়ে দিয়েছে। আল্লাহকে, বান্দা তুই ভুলে গেলি কাকে তোর সাথে রাখার কথা ছিল, তুই ভুলে গেলি
আমি আল্লাহর ওয়াদার কথা তো নে, তুই যে জিনিস দিয়ে এখন সামনে আগাইতে চাস, যাদেরকে সাথে নিয়ে তুমি আগাইতে চাও, যাও তাদেরকে সামনে নিয়ে আগাও, আমি আল্লাহ দেখি। এজন্য প্যারে হাজিরিন, সারা বিশ্ব জুড়ে আজকে মুসলমান মায়ের খাইতেছে, আল্লাহ নারাজ হয়ে বসা, আল্লাহ সাহায্য আসতেছে না, আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, তাহলে আবারও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবারও ইনশাআল্লাহ বিজয় ফিরে আসবে, বিজয় ফিরে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সে বিজয় আল্লাহ নিজে দান করবেন, বিজয় আমরা পেয়ে যাব। প্যারে হাজিরিন, এজন্য বলতেছিলাম মুতা ইসলামের ইতিহাসের এক ঐতিহাসিক যুদ্ধ, সেই যুদ্ধে আল্লাহ পাক আল্লাহ নবী রহমতের নবী 3 জন সেনাপতি এরকমভাবে নিযুক্ত করেছিলেন, 3 জন শহীদ হয়েছিলেন, আর 4th সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের বিজয় অর্জন হয়েছিল। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের ইতিহাস জানার এবং সাহাবায়ে কেরাম যে ঈমান নিয়া তারা জীবনযাপন করে গেছেন, আল্লাহর উপর যে পরিমাণ ভরসার তাওয়াক্কুল নিয়া তারা জীবন কাটায় গেছেন, ওইভাবে আমরাও আমাদের জীবনকে গঠন করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।